প্রতি বছর জানুয়ারি মাস ঘনিয়ে আসলে আমরা আমাদের সন্তানদের ভর্তির জন্য দৌড়াদৌড়ি করি, উপযুক্ত প্রতিষ্ঠান আমরা খুঁজে বেড়াই। উদ্দেশ্য আমাদের সন্তানের উন্নত ক্যারিয়ার যেন সে গড়ে তুলতে পারে, সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সে যেন সুশিক্ষিত হয়। বছরের শুরুতে বিশেষ করে সন্তানদের ভর্তি নিয়ে যখন আমরা অনেক অভিভাবকরাই দৌড়ঝাঁপ শুরু করেছি, প্ল্যান পরিকল্পনা করছি, এই সময়টাতে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, শুরুতে আপনার সন্তান থেকে আপনি কি আশা করেন সে বিষয়টিকে ঠিক করে নেন। আপনি কি সন্তানকে শুধুমাত্র একটা টাকা পয়সার মেশিন হিসাবে দেখতে চান, নাকি একজন মানুষ হিসাবে দেখতে চান? এই সিদ্ধান্তটা আপনাকে আগে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে ভালো ক্যারিয়ার গড়বে, এখানে ক্যারিয়ার বলতে সামাজিক একটা অবস্থান হবে আর অনেক টাকা পয়সা কামাবো, যেটা আমার সুখ স্বাচ্ছন্দ্যের কারণ হবে, যেটা আমার সমাজে ভাবমূর্তি উজ্জ্বল করার কারণ হবে, এরকম কিছু আমি চাই, তাহলে তার রুট একটা। আর যদি বলেন যে না, আমার সন্তানটা মানুষ হোক, অমানুষ না হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ না হোক, এটা আমার প্রধান টার্গেট। এর পাশাপাশি সে ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ভালো আলেম হোক, ভালো প্রতিষ্ঠিত মানুষ হোক, সেটা আমি চাই, তাহলে তার রুট আরেকটা। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের এই সমাজে বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে ভাতে, বাস, ফুল স্টপ, দাড়ি, আর কিছু চাওয়া নেই। চাওয়াই এটা যে আমার সন্তান কিসে থাকুক? দুধে ভাতে থাকুক। সন্তান দুধে ভাতে থাকুক, এই চাওয়াটা দোষের না ভাই। আপনার সন্তানের দুধে ভাতে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক, কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক, বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে, ও যেন ঘুষখোর না হয়, ও যেন সুদখোর না হয়, ও যেন সন্ত্রাসী না হয়, সে যেন চিটার বাটপার না হয়, সে যেন কারোর হক মারার মতো মানুষ না হয়, সে যেন কারোর কষ্টের কারণ না হয়, সে যেন ভালো মুসলমান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সে যেন মুত্তাকি পরহেজগার হয়, সে যেন কোরআন ও সুন্নাহকে চিনে। এইটা থাকুক, পাশাপাশি সে তার ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। এই চাওয়াটা দোষের নয়। ভাইরা আমার, সন্তানের শুধু দুধভাতের চিন্তা যারা করেন, হয়তো সন্তান দুধভাত পেয়েও যায়, হয়তো ভালো লাইফ, লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায়, কিন্তু ভালো মানুষ না হওয়ার ফলে সন্তানের ওই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন, তার ওই উন্নত ক্যারিয়ার বাবা মাকে আনন্দ দেয় না। বহু সন্তান আছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ভালো জায়গায় গিয়েছে, অনেক বড় চেয়ারে বসেছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, কিন্তু বাবা মার চক্ষু শীতল হচ্ছে না, নয়ন জোড়াচ্ছে না সে সন্তানকে দিয়ে। কারণ সন্তান অমানুষ, সন্তান বাবা মার প্রতি দায়িত্বশীল না, ভাই বোনের প্রতি দায়িত্বশীল না, সন্তানের ভিতরে তাকওয়ার ঘাটতি আছে, সন্তানের মধ্যে ঈমান আমলের ঘাটতি আছে। এই সন্তান বাবা মার চক্ষু জোড়ানো, নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হতে পারেনি। তাহলে সন্তান শুধু দুধে ভাতে থাকলে, সন্তান শুধু ভালো জায়গায় চলে গেলেই সেটা আপনার শান্তি, আপনার সুখ, আপনার প্রশান্তির কারণ হবে না। সন্তান ভালো মানুষ হয়, পাশাপাশি তার যদি প্রতিষ্ঠিত সে হয় তখন। ভাইরা আমার, এই জন্য সন্তানের ক্যারিয়ার নিয়ে আমরা যারা ভাবছি, তার শিক্ষা জীবন নিয়ে যারা পরিকল্পনা করছি, সে সমস্ত অভিভাবকদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আমরা আমাদের উদ্দেশ্যটা আগে ঠিক করি। আমরা আমাদের সন্তানের ভালো মানুষ হওয়াটাকে সবকিছুর উপর অগ্রাধিকার দেব, ভালো মুসলমান হওয়ার দিকটাকে অগ্রাধিকার দিব, পাশাপাশি তার ক্যারিয়ার, তার অন্যান্য বিষয়গুলোকে ভাববো। এই যদি হয় আমাদের টার্গেট, তাহলে এবার প্রতিষ্ঠান নির্বাচন করা, শিক্ষক নির্বাচন করা, শিক্ষার রুট নির্বাচন করা, এগুলো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে ভর্তি করলে আপনার সন্তানের নীতি নৈতিক দিকটা সংরক্ষিত থাকবে, আপনার সন্তান ফাসেক হয়ে যাবে না, মুত্তাকি থাকবে। সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে ভর্তি করালে আপনার সন্তানের ঈমান আমল হেফাজতে থাকবে, নষ্ট হবে না। আপনার পড়ালেখা একটু ভালো মন্দ হলো কি হলো না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার সন্তানের ঈমান আমলটা সেফ থাকলো কি থাকলো না। দেখুন, আমরা পৃথিবীতে
চিরকাল থাকবো না, একসময় চলে যাব। এই সন্তানরা, এই ভবিষ্যৎ প্রজন্মরা, তারাই আমাদের চিন্তাধারা, আমাদের ঈমান আমলকে ধারণ করবে, লালন করবে। সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচিত করান, সন্তান যদি কোরআনের সাথে পরিচিত হয়, সে যদি ভালো মুসলমান হয়, তো আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এই সন্তান কখনো আপনার কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। আর যদি সন্তানকে আপনি আল্লাহমুখী না বানাতে পারেন, মুত্তাকি না বানাতে পারেন, তাহলে এই সন্তান আপনার দুঃখের কারণ হতে পারে, জোরালো সম্ভাবনা আছে। ভাইরা আমার, আমাদের সন্তানদের ব্রেইন গুলোকে ধোলাই করবার জন্য, মগজ ধোলাই করবার জন্য পশ্চিমারা তাদের মতো করে শিক্ষা কারিকুলাম আমাদের এখানে পুশ করার চেষ্টা করে। আমি এর আগে বলেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছে পাঠ্যপুস্তক নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে নানা বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠকের জন্য যেতে হয়েছে। আমি অবাক হয়েছি, অন্য আরো অনেক মিনিস্ট্রিতে আমি গিয়েছি বা অনেক দপ্তরে আমার যাওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 2-3টা দপ্তরে বিদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি, এর মধ্যে একটা হলো শিক্ষা। আমি অবাক হয়েছি, এত বিদেশি কেন এখানে? উপদেষ্টার সাথে, মিনিস্টারের সাথে সাক্ষাতের জন্য বিদেশিদের এত কাজটা কি? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে না পড়বে এটা নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে এটা নিয়ে আমার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা হবে, বিদেশিদের এত মাথা ব্যথা কেন হবে? তারা কেন এত ঘুর ঘুর করবে মিনিস্ট্রির মধ্যে? আমি যতবার গিয়েছি ততবার দেখেছি ওয়েটিং রুমে আমার সাথে অনেক বিদেশি অপেক্ষা করছে। আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি। আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করার জন্য, তাদেরকে বেঈমান করবার জন্য, তাদেরকে এদেশীয় কালচার থেকে সরাবার জন্য শিক্ষা কারিকুলামে হেন কোনো চেষ্টা না যে করা হয়নি। আপনারা জানেন, বিগত আমলে এটাকে নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু বিষয় থেকে তখন সরকার সরে আসতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো সেই ষড়যন্ত্র বসে নাই, এখনো সে চলমান আছে। এখন আপনার সন্তান কি পড়ে? ও কি বাংলা শিখতে গিয়ে বাংলা শিখছে নাকি প্রেম শিখছে? সে কি বাবা মার অবাধ্যতা শিখছে? সে কি অবৈধ সম্পর্ক করা শিখছে শিক্ষার নামে? এই বিষয়টা দেখভাল করা আপনার দায়িত্ব। অনেক বাবা মা আছেন, ছেলে ফেলে ভালো স্কুলে চান্স পেলো কিনা, ভালো রেজাল্ট করলো কিনা, এরপরে ভালো কলেজে যেতে পারলো কিনা, ভালো ভার্সিটিতে যেতে পারলো কিনা, ভালো জায়গায় চাকরি পাইলো কিনা, ব্যাস এটাই তার দেখার দায়িত্ব মনে করে। বরং দুর্ভাগ্যজনক সত্য হলো, অনেক অভিভাবক আছেন, সন্তান ভালো জায়গায় যেন চান্স পায়, ভালো রেজাল্ট যেন করে, সেজন্য পারলে সন্তানের জন্য টাকা দিয়ে নকল কিনে এনে দেয়, সন্তানের জন্য প্রশ্ন, ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয়। অনেক অভিভাবক এরকম আছে না নাই? যেই অভিভাবক তার সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয়, সংগ্রহ করে দেয়, নকল সরবরাহ করে দেয়, এই অভিভাবক এই সন্তানের হাতে মূলত বিষ তুলে দিচ্ছে, তাকে অমানুষ করছে, নীতিহীন করছে, চোর এবং প্রতারক বানাচ্ছে। এই ছেলে রাষ্ট্রের কোন দায়িত্বে যখন যাবে, সে একজন চোর, ঘুষখোর, টিনচোর, গমচোর এবং ডাকাতের ভূমিকা অবতীর্ণ হবে। তো আমরা যারা অভিভাবক আছি, আল্লাহর কাছে আমাদের অনেক বড় দায়িত্ব আছে ভাই। আপনার সন্তানের শিক্ষা বিষয়ক পরিকল্পনা করবার আগে আপনি ভাবুন, আপনি সন্তানকে কোথায় দেখতে চান। অন্য সবার সন্তানরা চকচকে গাড়ি বাড়ি এগুলো স্বপ্ন দেখে, আপনি আপনার সন্তানটা ভালো মানুষ কিনা, মা বাবার কথা শুনে কিনা, সৎ কিনা, আল্লাহ ভীরু কিনা, আল্লাহকে ভয় করে চলে কিনা, হালাল হারাম মেনটেন করে চলে কিনা, আপনি সেটাকে দেখবেন। যদি এই জায়গাটাতে আপনি ফোকাস করতে পারেন, মনোযোগ দিতে পারেন, আর সন্তানের আদর্শটাকে আপনি হেফাজত করতে পারেন, তাহলে আপনি একজন সার্থক অভিভাবক। এই দেশকে এগিয়ে নেওয়ার পেছনে আপনার ভূমিকা সবচাইতে বেশি। আমাদের এই দেশে এখন শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার চাইতে সৎ জনগোষ্ঠী গড়ে তোলার কোন অংশেই গুরুত্ব কম নয়। কারণ এদেশে বহু শিক্ষিত মানুষ আছে, এত পরিমাণ চোর, এত পরিমাণ বাটপার, এত পরিমাণ দুর্নীতিবাজ, এত পরিমাণ ঘুষখোর, এত পরিমাণ সুদখোর, যে এই দেশটা আজ আকাশে থাকার কথা সেটা আজ পাতালে। আমি 10 বছর মধ্যপ্রাচ্যে ছিলাম। আমি পৃথিবীর অন্যান্য দেশীদের সাথে আমার প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে কম্পেয়ার করার চেষ্টা করতাম। আপনি এখনো যদি মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরবে যান, বিভিন্ন দেশে যান, আপনি অবাক হবেন। অন্য অনেক দেশে মানুষের চাইতে এদেশের মানুষ বিদেশে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে। নিজের 8 ঘন্টা ডিউটি শেষ করার পরে রাস্তায় অনেকে আছেন যে তারা কার্টুন পোড়াচ্ছেন,
আপনার বিভিন্ন সফট ড্রিঙ্কসের যে ক্যান সেগুলো কুড়াচ্ছেন, কারণ সেগুলো কেউ ধরে বিক্রি করে দেশে একটু পাঠাবেন। অনেকে নিজে একটু ভালো রেখে দেশে পাঠানোর জন্য চেষ্টা করে, এত পরিশ্রম করার চেষ্টা করে সাধারণ মানুষ, কিন্তু দুর্নীতি, দেশের সম্পদ বাহিরে পাচার করে এই দেশটাকে বরাবরের মতো লুট করে শেষ করে ফেলা হয়েছে। আর এই জন্য আপনার সন্তানটা অনেক বড় শিক্ষিত হওয়ার চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় যে সে একজন ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, যে ঘুষ এবং দুর্নীতির সাথে জড়াবে না। এই দেশে যত শিক্ষিত প্রজন্ম গড়ে উঠেছে, এদেশে যত শিক্ষিত মানুষ তৈরি হয়েছে, সেই তুলনায় ততটা সৎ মানুষ গড়ে উঠে নাই। আর এই জন্য অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো যে আমার সন্তান থেকে আমি এক্সপেক্ট করি কি, আশা করি কি, সেই জায়গাটা আগে ঠিক করা। আমার সন্তানকে জীবনের শুরুতে বলে দেওয়া, বাবা সততার সাথে পরীক্ষা দিবা, নকল করবে না, কারোরটা দেখে লিখবে না, অসৎ উপায় অবলম্বন করবে না। এতে যদি তোমার রেজাল্ট খারাপও হয়, আমরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করব, আমাদের কোনো দুঃখ থাকবে না। কিন্তু কয়জন আছে সেরকম অভিভাবক হয়? অভিভাবকের কথা হলো তোমার পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সেটা তুমি চুরিদারি করে করছো, নকল করে করছো, এটা আমার দেখার দরকার নেই। অভিভাবকের যখন এই মেন্টালিটি হয়, তো সেই ছেলে যখন বড় হয়, সেই মেয়ে যখন বড় হয়, এই ঘুষখোর হয়, এই সুদখোর হয়, এই চোর বাটপার হয়, এই দুর্নীতিবাজ হয়, এই দেশকে ধ্বংস করে। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য, বিশেষ করে সন্তানদের কাছে আমাদের যে এক্সপেকটেশন, এটাকে ঠিক করা দরকার। আমি প্রায় বলি, আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবসময় বলা আছে, ভালো ফলাফল চাই, তবে সদ উপায়ে হলে আলহামদুলিল্লাহ, না হলে কোনো দুঃখ নেই। আপনার সন্তান সৎ এবং ভালো মানুষ থাকতে পেরেছে, এটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই জিনিসটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের কল্যাণ হবে। আমাদের মুশকিল হলো জগতের চাকচিক্যগুলো আমাদেরকে প্রভাবিত করে। অমুকের ছেলে এটা করেছে, আমার ছেলে কি করেছে, অমুকের ছেলে তমুকটা করেছে, আমার ছেলে কি করেছে। এভাবে আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক বিষয়গুলোতে কম্পেয়ার করি, তাদের নীতি এবং আদর্শটা সেভাবে আমরা শিখাই না। এই জন্য শিক্ষাবর্ষের শুরুতে সন্তানের জন্য সেরকম প্রতিষ্ঠান, সেরকম শিক্ষা, সেরকম শিক্ষক, সেরকম পরিবেশ আপনি নিশ্চিত করুন যেখানে সন্তানের নীতি, আদর্শ, মোরালিটি, নৈতিকতা ঠিক থাকবে। এরপর বাকি যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানের সেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলবার সূচনা এখন থেকে করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের ঈমান, আমল, সততা, নীতি, নৈতিকতা, আদর্শ এগুলো যেন সুরক্ষিত থাকে, সেজন্য নিজেদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি তাদেরকে নিয়ে বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে, ঘরোয়া বৈঠক হইতে হবে। পরিবারগুলোতে এখন ঘরোয়া বৈঠক নাই, শুধুমাত্র টেলিভিশন রুমে সবাই বসে ভূতের মতো টেলিভিশনের দিকে চেয়ে থাকে। সন্তানদের নিয়ে বসে আলাপ আলোচনা হয় না যে বাবা কি হওয়া দরকার, বলো বড় শিক্ষিত হওয়াটা গুরুত্বপূর্ণ না ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ? মনুষ্যত্ব ঠিক রেখে কিভাবে তোমার ক্যারিয়ার করতে পারো, আসলে সে প্ল্যান পরিকল্পনা করি। তোমার কাছে আমাদের এক্সপেকটেশনটা কি? বেশিরভাগ বাবা মারা সন্তানদেরকে এমন ভাবে চাপ দেয় যে পড়ালেখা করবি, ভালো রেজাল্ট করবি, ভালো জায়গায় চান্স পাই, বাস শেষ, জীবনের লক্ষ্য শেষ। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ, দুর্নীতি মুক্ত, সকল প্রকার অনাচার মুক্ত, অসততা মুক্ত একটি শান্তির আবাসভূমি হিসেবে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। তবে তার সূচনা হতে হবে আমাদের বাসাবাড়ি থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ছেলে মেয়েদের থেকে, আমাদের সন্তানদের থেকে। তো আমরা সেই চেষ্টাটা এখন থেকে আমি আশা করি করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবারকে একটা জান্নাতি পরিবার করবেন। আপনার ছেলে মেয়ে আপনার নয়ন জোড়ানো সন্তান হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা দোয়া শিখাইছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অত্যন্ত অসাধারণ একটা দোয়া, অর্থবহ একটা দোয়া। আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা শিখাই, আল্লাহ নেককার বান্দারা আল্লাহর কাছে যেন আমরা চাই, আল্লাহ শিখাইছেন আমাদেরকে আল্লাহর কাছে যেন আমরা চাই, আল্লাহ নেককার বান্দারা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ আমাদের পরিবারের সদস্যদেরকে, স্বামীরা স্ত্রীদের কথা, স্ত্রীরা স্বামীদের কথা মিন করবে, তাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আপনি কবুল করুন। এটা হলো দোয়া। চক্ষু শীতলকারী সন্তান মানে কি? ব্যাপক অর্থবোধক দোয়া। আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট হয়েছে, ভিতরে অনেক বড় দুরারোগ্য ব্যাধি আছে, আপনার কখনো ভালো লাগবে না। আবার সন্তানটা সুস্থ সবল আছে, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু সন্তানটা অমানুষ, বাপ মা চিনে না, তাও আপনার ভালো লাগবে না। আপনার সন্তানটা
সব দিক থেকে ঠিক আছে, মানুষও ভালো, সবই ঠিক আছে, কিন্তু ভালো ক্যারিয়ার করতে পারে নাই, ভালো উপার্জন করতে পারে না, চলতে কষ্ট হয়, তাও আপনার ভালো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দে সবকিছু আমাদেরকে চাওয়ার শিক্ষা দিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমাদের সন্তান যেন হয় আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান, যেই সন্তানকে দেখলে আমাদের অন্তর শীতল হবে, চক্ষু জুড়িয়ে যাবে, অর্থাৎ তার সব দিক থেকে পারফেক্ট সে থাকবে। তার শিক্ষা, তার দীক্ষা, তার নীতি, তার আদর্শ, তার ভালো মানসিকতা, মনুষ্যত্ব, মুসলমানিত্ব, তাকওয়া, তাহারাত সবকিছুতে সে পারফেক্ট থাকবে, এরকম সন্তান চাই। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে সেরকম সন্তান দান করুন। তবে সেরকম সন্তান শুধু দোয়া করেই পাওয়া যাবে না, দোয়ার পাশাপাশি আমাদের চেষ্টা চালাতে হবে, সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যেখানে সন্তান ঈমান আমল সেফ থাকবে। আমাদের সন্তানদের ঈমান আমলকে গ্রাস করবার জন্য হাজারটা আয়োজন চলছে। আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে শকুনের থাবা এটা নতুন নয়, অনেক পুরাতন, বহুকাল থেকে চলে আসছে। শিক্ষার নামে বিষ ঢুকানো হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে। সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সন্তান শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। সন্তান তথাকথিত শিক্ষিত হওয়ার চাইতে তার মুসলমানিত্ব টিকে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে সেই জিনিসটি বোঝার তৌফিক দান করুন। পরিবারে সেগুলোর আলোচনা করতে হবে, চর্চা করতে হবে, পর্যালোচনা করতে হবে, ঘরোয়া বৈঠক করতে হবে, পরামর্শ বৈঠক করতে হবে, স্বামী স্ত্রী সন্তানরা সবাই মিলে আলাপ আলোচনা করতে হবে। আমরা কি চাই? আমরা কি সুস্থ প্রতিযোগিতা চাই না অসুস্থ প্রতিযোগিতা চাই? আমরা কি অন্যের সন্তান যেরকম গাড়ি বাড়ি করে বৈধ অবৈধ বাছ বিচার না করে আমরা কি সেই রকম সন্তান আর সেরকম উন্নতি চাই, নাকি আমাদের সন্তানের মনুষ্যত্ব, দ্বীন, ঈমান ঠিক রেখে যদি সে ওইরকম কিছু করতে পারে আলহামদুলিল্লাহ, না করতে পারলে দুঃখ নেই, আমরা সেই লাইফ চাই। এটা ডিসিশন নিতে হবে পরিবার বসে। ভাইরা আমার, চাকচিক্যের পেছনে দৌড়াইতে সবাই পারে, কিন্তু চাকচিক্যকে না করে সততাকে ধরে রাখা এটা সবার কাজ না, এটা সবাই পারে না। আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সন্তানদেরকে নিয়ে এখন থেকে ভাবতে হবে। একটা ভালো প্রজন্ম গড়ে তুলতে হবে, যে প্রজন্ম সৎ, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যারা ঘুষখোর না, দুর্নীতিবাজ হবে না, নীতি আদর্শকে কখনো বিক্রি করবে না, বিকিয়ে দিবে না। সেরকম একটি প্রজন্ম গড়ে তুলতে না পারলে কখনো এই দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব হবে না। কোনো সংস্কার করে লাভ হবে না। সংস্কার করে কি হবে? এই সংস্কারকে ইমপ্লিমেন্ট যারা করবে, এটাকে বাস্তবায়ন যারা করবে, তারা যদি সৎ না হয়, আল্লাহ ভীরু না হয়, কোনোদিনই এই সংস্কার কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বছরের শুরুতে সেরকম প্ল্যান প্রোগ্রাম করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।